या विहीनयपराधलक्ष्यैः क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणगुरुन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गोस्वामी। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 50 সংখ্যক শ্লোকে তার পূর্বে যখন পরীক্ষিত মহারাজ বললেন যে হে গুরুদেব, হে ব্রাহ্মণ, গোপস্ত্রীগণ নিজ পুত্রদের প্রতিও যে প্রকার স্নেহ আগে কখনো অনুভব করেনি, সেই অভূতপূর্ব স্নেহ পরপুত্র শ্রীকৃষ্ণের প্রতি কিভাবে বিকশিত হলো, দয়া করে তা বর্ণনা করুন। এই বলে যখন তিনি প্রার্থনা জানালেন, তখন শ্রী সুখদেব গোস্বামী বললেন যে সর্বেষাং অপি ভূতানাং নৃপ স্বাত্মৈব বল্লভ ইতরে অপত্যবিত্তদ্যা অস্তদ অল্লভ তৈবহি। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী চরণ তখন বললেন যে হে রাজন, সমস্ত জীবের কাছে অত্যন্ত প্রিয় অবশ্যই তার নিজের আত্মা। পুত্রাদি ধনসম্পদ ইত্যাদি সেই আত্মার প্রিয় হবার ফলে তা প্রিয় ভাজন হয়। এই প্রসঙ্গক্রমে আমরা আস্বাদন করেছি যে এই তথাকথিত চিন্তাবিদগণ নৈতিক আচরণের মনস্তত্ত্ব অনুশীলন করে তারা হতবুদ্ধি হয়ে পড়েন। কারণ সকল জীবই আত্মরক্ষা ইচ্ছুক। এখানে যে বলা হয়েছে কখনো মানুষ জনহিতকর বা দেশাত্মবোধক কাজের জন্য স্বেচ্ছায় তার নিজের আপাত স্বার্থও ত্যাগ করেন, যেমন অপরের কল্যাণে অর্থদান, দেশের স্বার্থে জীবনদান। এই ধরনের নিঃস্বার্থ ব্যবহার বলতে যা বোঝায় তা জাগতিক আত্মকেন্দ্রিকতা এবং
আত্মসংরক্ষণের নীতির বিরোধিতা করছে বলেই মনে হয়। মানে হাজার অপরের বা জীবকল্যাণের জন্য অর্থদান করেও, আবার দেশের স্বার্থে জীবন উৎসর্গ করেও তার দ্বারা আত্মসংরক্ষণ বা আত্ম উপলব্ধি বা নিজেকে জানা যাবে না। তাই এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে জীব তার সমাজ, দেশ, পরিবার ইত্যাদির সেবা করে, কারণ তার অনুরাগের এই সমস্ত বিষয়গুলি মিথ্যা অহংকারে প্রসারিত ধারণার অভিব্যক্তি ঘটায়। তাহলে এইটাই বোঝা যাচ্ছে যে সমাজ, দেশ, পরিবার ইত্যাদির সেবা করে আর তাদের আসক্তির এই সমস্ত বিষয়গুলি মিথ্যা অহংকারে প্রসারিত ধারণার অভিব্যক্তি ঘটায়। কোনো দেশপ্রেমিক নিজেকে এক মহান দেশের মহান সেবক রূপে গণ্য করেন, তাই তিনি তার অহমিকার মনোভাব গৌরবান্বিত করার উদ্দেশ্যে জীবন বিসর্জন দেন। এমনও দেখা যায় যে যারা দেশপ্রেমিক, দেশের সেবক, তিনি তার অহমিকার যে মনোভাব গৌরবান্বিত করার উদ্দেশ্যে জীবন বিসর্জনও দেন। তেমনি সাধারণত সকলেই জানেন যে মানুষ তার প্রিয় স্ত্রী ও সন্তানদের সন্তুষ্টির জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। এটা সকলেই জানেন। এই কথা ভেবে সে অত্যন্ত সুখ অনুভব করে। মানুষ নিজেকে তার পরিবারবর্গ ও সমাজের নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী রূপে বিবেচনা করে বিপুল আত্মম্ভরী সুখ অনুভব করে। প্রকৃতপক্ষে সে তার এটা নিজের কে বিস্মৃত হয়ে এইটাকেই মনে করে যে এইটাই আমার যথার্থ সুখ। এইভাবে মিথ্যা অহংকারের আত্মম্ভরিতা তৃপ্ত করার জন্য মানুষ তার জীবন বিসর্জন দিতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। এর দ্বারা একবার নয়, অসংখ্যবার যদি সে তার নিজের জীবনকে বিসর্জন দেয়, তার দ্বারা প্রকৃত আত্মকল্যাণের কণামাত্র স্পর্শ করবে না। এই সুস্পষ্ট আপাত বিরোধী আচরণ জড় জাগতিক বিভ্রান্তির এক অতিপ্রকাশ। এটি হচ্ছে আপাত বিরোধী জাগতিক বিভ্রান্তির অভিপ্রকাশ। জগতের যে বস্তুর প্রতি আমাদের অনুরাগ হয়ে যে আমরা ভগবানের পাদপদ্ম ভুলে গিয়েছি, সেই শ্রী ভগবানের পাদপদ্ম ভুলে যাওয়ার জন্য যে জাগতিক একটা বিভ্রান্তিকর অবস্থা, তারই অভিপ্রকাশ। বা অজড় চিন্ময় আত্মার সম্পর্কে বিপুল অজ্ঞতা প্রকাশেরই লক্ষণ। জড়বস্তুর প্রতি অত্যন্ত অভিনিবিষ্ট হওয়ার দরুন চিন্ময় বস্তু যে আত্মা, আত্মার সম্পর্কে সম্পূর্ণ যে অজ্ঞতা, সেইটি প্রকাশের লক্ষণ মাত্র।
আর যারা প্রকৃত আত্মানুশীলন করছেন, আত্মানুভব করেছেন বা আত্মতত্ত্ববিদ, তারা আত্মানন্দে বিভোর থাকেন। জড়ানন্দ তাদের চিত্তকে স্পর্শ করে না। জড় আনন্দ এবং জড় দুঃখ এর অতীত রাজ্যেতে তিনি অবস্থান করেন। ভগবান গীতাতে বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। দুঃখেতেও তাকে উদ্বিগ্ন করতে পারবে না। জগতের সমস্ত দুঃখ যদি তার মাথায় চেপে বসে, তথাপি সে দুঃখ বিন্দুমাত্র তার চিত্তকে স্পর্শ করবে না। সুখেষু বিগত স্পৃহা, এই জগতের যদি সমস্ত সুখ তার এসে যায়, তাতেও তিনি উল্লসিত হবেন না। হর্ষ শোক মুক্ত। আর তাকে বলা হয় স্থিতধীর মুনি। তিনি আত্মস্থ হয়েছেন। তিনি মনন রাজ্যকে অতিক্রম করে, জাগতিক মনন রাজ্যের বস্তু ব্যক্তিকে অতিক্রম করে পারমার্থিক চেতনায় তিনি সম্পূর্ণরূপে নিমজ্জিত। এইটাই তা প্রমাণ করে। তারপরে বলছেন, তদ রাজেন্দ্র যথা স্নেহম সসকাত্মনি দেহিনাম ন তথা মমতালম্বী পুত্র বিত্ত গৃহাদিষু। তদ রাজেন্দ্র যথা স্নেহ সসক আত্মনি। অতএব হে রাজশ্রেষ্ঠ, যথা যেমন স্নেহ নিজ নিজ আত্মনি আত্মার জন্য দেহি নাম দেহধারী জীবের না তথা সেভাবে মমতা আলম্বী, যার ফলে সে নিজেকে তার অধিকৃত বিষয়রূপে গণ্য করে, পুত্র বিত্ত ধন গৃহ আবাস আদিষু। শ্রী সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে পরের শ্লোকে বলছেন, হে রাজশ্রেষ্ঠ। এখানে রাজশ্রেষ্ঠ বলে তিনি গুরুদেব শিষ্যকে সম্বোধন করছেন। কেন না, একটা প্রভিন্স মানে একটা রাজ্যের কর্তৃত্ব পেয়ে আমরা নিজেদেরকে কত বড় অভিমান করি যে আমি কত বড় হয়েছি, বা একটা দেশের কর্তৃত্ব পেয়ে তার শক্তিকে আমরা মনে করি যে কতখানি শ্রেষ্ঠত্বে প্রতিপাদন করেছেন। কিন্তু এই মহারাজ পরীক্ষিত, এই ভারতবর্ষ একটা দ্বীপ নয়, জম্বুদ্বীপের অন্তর্গত ভারতবর্ষ। আর এই শালমলী দ্বীপ আদি করে আরম্ভ করে, লক্ষদ্বীপ থেকে আরম্ভ করে 7টা দ্বীপের
রাজা ছিলেন মহারাজ পরীক্ষিত। 7টা দ্বীপের রাজা, তথাপি তিনি আত্মতত্ত্ব উপলব্ধির জন্য একজন পরমহংস নিষ্কিঞ্চন জন্মসিদ্ধ মহাত্মা, যার অঙ্গে একটু বাসনার বস্ত্র পর্যন্ত নেই, এমন যে নির্মল চরিত্রের মহান আত্মা, সেই সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর হয়েও তিনি গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে নতজানু থেকে তার কাছ থেকে তিনি 7টা দ্বীপের রাজেশ্বর হয়েও যে সম্পদ লাভ করতে পারেননি, সে সমস্ত বিসর্জন দিয়েছেন অন্তর থেকে। বিসর্জন দিয়ে আত্মতত্ত্ব উপলব্ধি করবার জন্য গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছে। এই জন্য তাকে বলা হলো তিনি রাজশ্রেষ্ঠ, রাজেন্দ্র বলে সম্বোধন করছেন। তুমি রাজাগণের মধ্যে শ্রেষ্ঠ রাজা। তার মানে জগতের রাজত্ব করবার জন্য তোমাকে শ্রেষ্ঠ রাজা বলা হচ্ছে না, তুমি এই জগতের শ্রেষ্ঠ রাজপদ পেয়েও তাকে অতি তুচ্ছীকৃত করে তুমি শ্রী ভগবানের তত্ত্ব উপলব্ধি করবার জন্য আমার কাছে প্রশ্ন করছ, এবং নতজানু হয়ে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত পরিপ্রশ্ন এবং সেবার দ্বারা আমার কাছে তুমি সেই তত্ত্বজ্ঞান লাভ করবার জন্য এইভাবে শরণাগত হয়েছ। এই জন্য বললেন হে রাজশ্রেষ্ঠ। এই কারণে দেহধারী জীব আত্মকেন্দ্রিক হয়। দেহধারী জীবরা তাদের দেহের প্রতি, পাঞ্চভৌতিক জড় দেহের প্রতি একমাত্র অভিনিবেষ্ট চিত্ত হয়। তারা আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো উপলব্ধি করতে পারে না। তার অধিকৃত বিষয়টা কি? তার অধিকৃত বিষয়াদি যেমন পুত্র, ধন, গৃহ অপেক্ষাও নিজের দেহ এবং আত্মার অধিকতর অনুরক্ত হয়। পুত্র, সম্পদ, গৃহ অপেক্ষা নিজের দেহ ও আত্মায় অধিকতর অনুরাগযুক্ত হয়। ঘরটা পুড়ে গেছে, কোনো ক্ষতি নেই, আবার ঘর বানিয়ে নেব। ধন নষ্ট হয়ে গেছে, আবার ধন উপার্জন করব। পুত্র মৃত্যু হয়ে গেল, ঠিক আছে, আবার অন্য পুত্র আছে। কিন্তু এই সমস্ত অপেক্ষা নিজের দেহ এবং নিজের আত্মায় অধিকতর অনুরাগযুক্ত হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হয় সুখটা নিজের জন্য। এই জন্য শ্রীমদ্ ভাগবতে মহারাজ ভরত তিনি যখন সমস্ত রাজ্যের অনুরাগ পরিত্যাগ করে আত্মানুশীলনের জন্য প্রবজ্ঞা গ্রহণ করেছিলেন, আমরা পূর্বে দেখতে পাচ্ছি যত সমস্ত রাজার বড় সমস্ত ধনসম্পদশালী ব্যক্তি, তারা শেষ জীবনটা ভগবানের জন্য বানপ্রস্থ গ্রহণ করত। গৃহাদি পরিত্যাগ করে অরণ্যে গিয়ে তারা
ভগবত আরাধনা করতেন। তাই ভরত কিভাবে গিয়েছিলেন সেই কথা ভাগবতে বর্ণনা করলেন। যো দুস্তৈজান দ্বারা সুতান শ্রুহিদ রাজ্য হৃদিস্পৃশ যহৌ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস। উত্তম শ্লোক, উত্তম শ্লোক অর্থাৎ ওই ওখানে খুসখুস করছে কেন? ওটাকে দাগ মেরে কি লাভটা হচ্ছে? উদ্গত তমযস্মাৎ, যেখানে অজ্ঞানের কোনো স্থান নেই, অবিদ্যার কোনো স্থান নাই, অন্ধকারের কোনো স্থান নাই, আত্মমোহের কোনো স্থান নাই, মোহের জাল থেকে সমস্ত রূপে যিনি মুক্ত তিনি হচ্ছেন উত্তম। শ্লোক, শ্লোকতে য উত্তমগণের দ্বারা যিনি কীর্তিত হন, অর্থাৎ শ্রী ভগবান। ভগবান উত্তমগণের দ্বারাই কীর্তিত হন। যারা নিকৃষ্ট বস্তুর প্রতি অনুরাগযুক্ত, তারা যত রকমের বাহাদুরি দেখিয়ে সেই ভগবানের গুণকীর্তন করবার চেষ্টা করুন না কেন, সেখানে অজ্ঞানের কীর্তন হয়, সেখানে মায়ার কীর্তন হয়, সেখানে প্রকৃতপক্ষে ভগবানের কীর্তন হয় না। ভগবানের কীর্তন করবেন ভগবানের শুদ্ধ ভক্তগণ, তারাই শ্রী ভগবানের গুণকীর্তন করতে পারেন। এই জন্য আমাদের গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে যখন নবদ্বীপের কীর্তনিয়ার নাম হচ্ছে না, তিনি বাবাজি মহারাজের যদি একটু অনুমোদন হয়, সেই জন্য বারবার তার কাছে লোক পাঠিয়েছিলেন যে বাবাজি মহারাজ আপনাকে আমরা একটু কীর্তন শোনাতে চাই। কারণ বাবাজি মহারাজ যদি অনুমোদন করেন তাহলে বাজারে কীর্তনটা ভালো চলবে, ফলে অর্থ রোজগার হবে। বারবার লোক পাঠাচ্ছেন, কিন্তু বাবাজি মহারাজ কোনো উত্তর দেননি। তিনি অষ্টসাত্ত্বিক ভাবেতে সর্বসময়ের জন্য নামের মধ্যে তিনি ডুবে থাকতেন। একবার, অনেকবারের পরে একবার শেষবার চিন্তা করলেন একবার ভালো করে দেখি, যতদূর সম্ভব চেষ্টা করে দেখি যে কীর্তন শোনাবো। একবারে নাছড় বান্দা যে বাবাজি মহারাজ শ্রীমুখ থেকে কোনো কীর্তন শোনার কথা একটু যেন কোনো রকম করে বের করা যায়। তো বাবাজি মহারাজের কাছে সেইভাবে অনুনয় বিনয় যখন করলেন অনেক, বাবাজি মহারাজ বললেন আচ্ছা ঠিক আছে তাই কীর্তন করো। তখন সে তার দলবল নিয়ে এসে নানা রকম বাদ্য বাজনা সমস্ত নিয়ে এসে রাগ রাগিনী দিয়ে কীর্তন শুনিয়ে চলে গেল। যখন দল চলে গেল তখন বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছেন সেই লোকটি, বাবাজি মহারাজ কেমন কীর্তন শুনলেন? তখন বাবাজি মহারাজ বলছেন দেখো, ও তো আর ভগবানের নাম কীর্তন করে নাই, কেবল টাকার কীর্তন করে গেল। অতএব এই গঙ্গার পবিত্র তটটাকে অপবিত্র করে দিয়ে গেছে, এর থেকে 1 ফুট মাটি কেটে গঙ্গার জলে ফেলে স্থানটাকে পবিত্র করো। আজকাল যে মাঠে ঘাটে কত কীর্তন চলছে, এই রকম এই অবস্থা। সেই জন্য যেখানে ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষিগণ পরিবেষ্টিত সভামণ্ডপ, সেখানে কম ব্যক্তি নেই। ব্যাসদেব রয়েছেন, যিনি বেদ বিভাজন কর্তা। পরাশর, তাঁর পিতা পরাশর ঋষি রয়েছেন। অত্রি ঋষি রয়েছেন, বশিষ্ঠ রয়েছেন, বিশ্বামিত্র রয়েছেন,
চবন ঋষি রয়েছেন, ভরদ্বাজ ঋষি আদি রয়েছেন, এইসব অতি অতি সমস্ত মহান মহান আত্মাগণ সেখানে রয়েছেন। ভিগু রয়েছেন, অঙ্গিরা রয়েছেন, যিনি ভগবানের বক্ষস্থলে গিয়ে পদাঘাত করতে পারেন এত বড় ক্ষমতা যার আছে, তিনিও রয়েছেন। কিন্তু ভাগবতের বক্তা হলেন কে না? 16 বর্ষীয় দিগম্বর বেশধারী জন্মসিদ্ধ মহাত্মা শুকদেব গোস্বামী। তাদেরকে যে বলেননি তা নন মহারাজ পরীক্ষিত, তাদেরকে বলেছেন, হ্যাঁ আপনারা এসেছেন, আমার খুব সৌভাগ্য, আমি তো এই পবিত্র গঙ্গার তটে আমি আমার জীবন অন্ত করব, পরিবেশন করব, জল পর্যন্ত গ্রহণ করব না, এই সংকল্প করে এসেছি। তো আপনারা এসেছেন, এটা আমার ভাগ্য যে আমার মৃত্যুর সময়তে এতগুলি মহাত্মা সব এসেছেন। কত? কোথাও আছে 60,000, কোথাও আছে 84,000। তো একজন ব্যক্তির মৃত্যুর পূর্বে যদি এত মহাত্মা আসেন, যে সাধু দর্শনে পবিত্র হয়, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনেই পবিত্র হয়ে যায়। এত সাধু এসছেন, কিন্তু যখন বললেন যে আমার এই আসন্ন মৃত্যু, তাই আপনারা বলুন, যৎ শ্রুতব্যং অথোজেপ্যং যৎ কর্তব্যং নিবিপ্রভু স্মর্তব্যং ভজনীয়ং বা যদ্বা ব্রুহি সুনিশ্চিতম, আমার করণীয় কি? তখন তারা কেউ বলছেন কর্মের কথা, কেউ বলছেন জ্ঞানের কথা, কেউ বলছেন যোগের কথা, কেউ বলছেন তপস্যার কথা, কেউ বলছেন বেদ পাঠের কথা, ইত্যাদি ইত্যাদি, নানা ঋষির নানা মত। এক ঋষির মতের সঙ্গে আরেক ঋষির মতের মিল নেই। তো যখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন 7 দিন আমার পরমায়ু, এর মধ্যেই বলুন আমার কিসে কল্যাণ হবে, তখন তারা সব নীরব ছিলেন। আমরা যে সমস্ত কথা বলছি এতে কল্যাণ হবে, তবে 7 দিনের মধ্যে যে কল্যাণ হবে এটা আমরা বলতে পারবো না। তখন হস্তিনাপুরের পথ ধরে যখন দিগম্বর বেশ, অপ্রাকৃত কামদেব সদৃশ শরীর, আর হস্তিনাপুরের ছেলে মেয়েরা পাগল বলে তার অঙ্গেতে ধুলি কর্দম থুতু নিক্ষেপ করছে, আর সেই মহাপুরুষ যখন ওই সভাতে এসে গেলেন, তখন সেই ব্যাস পরাশর ঋষি আদি পিতা পিতামহ প্রপিতামহ আদি তারা সকলে সেই আসন ছেড়ে উঠে আর সকলে একবারে নতজানু হয়ে কৃতাঞ্জলিপূর্বক সকলে বলছেন, আজ মহারাজ পরীক্ষিতের সৌভাগ্যের তুলনা নেই, কেননা এমন মহাত্মা এসেছেন, ইনি যা বলবেন এটা আমরা সকলে এক বাক্যে মেনে নেব। উপলব্ধ আত্মা। তখন তিনি যখন দেখলেন যে সকলের সম্মানীয় পাত্র, সকলে তাকে মর্যাদা প্রদান করছেন, তখন তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন গঙ্গায়, গঙ্গার জল নিয়ে এসে আর তার চরণ প্রক্ষালন করলেন, চরণামৃত পান করলেন, সর্বাঙ্গে ছিটিয়ে নিলেন, পাদশৌচ সনাদিভি এই সমস্ত করে তখন বললেন আমার তো কল্যাণ হয়েই গেছে, এর থেকে আর বাকি কি আছে, বাকি তো কিছু নাই, তথাপি আমি জিজ্ঞাসা করি। তখন যখন জিজ্ঞাসা করলেন এই সমস্ত কথা, তখন বললেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যস্য সদাভয়ম। একমাত্র সর্বান্তর্যামী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ কর। ভগবান হরিশ্বর শ্রীহরির গুণমহিমা শ্রবণ কর। আর সেই ভগবানের গুণমহিমা শ্রবণ কীর্তন কীর্তিতব্যস্য, আর অন্তরে সেই ভগবানের রূপ চিন্তা করা, মনন, তাহলে তোমাকে যে এই
মৃত্যু যে ভয়, এই মৃত্যু ভয় থেকে তুমি চিরমুক্ত হয়ে অন্তিম লগ্নে তুমি তোমার নিজ ধাম যাত্রা করতে পারবে। তখন বললেন যে তাহলে আপনি বলুন। আর সকলে বললেন যোগিনাং নিপণের নিতম, সমস্ত যোগীগণের মধ্যে যোগীরাজ এসেছেন যখন, ইনি যা বর্ণনা করবেন সেটা আমরা সকলে মেনে নেব। সকলে একবার উৎকর্ণ হয়ে শ্রবণ করছেন। আর সেই পরীক্ষিত মহারাজ গায়ত, সেই সুখদেব গোস্বামীকে যখন পরীক্ষিত মহারাজ বললেন তাহলে গায়ত বিষ্ণু গাথা, ভগবানের গুণমহিমা কীর্তন করুন আপনি, আপনার চরণে এইটুকু প্রার্থনা। তাই সমস্ত সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর, তিনি উত্তরীয় অঞ্চল প্রসারিত করে তিনি আজ প্রার্থী। আর যিনি দাতা, বাসনার বস্ত্রবর্জিত অঙ্গেতে নেই, তিনি হচ্ছেন দাতা। আর সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর তিনি হচ্ছেন গ্রহীতা, তিনি প্রার্থী। আর দাতা, দাতার অঙ্গে বাসনার বস্ত্র পর্যন্ত নাই, তিনি হচ্ছেন দান করছেন। কি সম্পদ? আত্মসম্পদ। এই জন্য এখানে বলছেন যারা বিষয়াদি ধন পুত্র গৃহ অপেক্ষা নিজের দেহ এবং আত্মায় অধিকতর অনুরক্ত হয়, এটি হচ্ছে স্বাভাবিক, এটা অবিদ্যার প্রভাব। দেহ অহম ইতি যা বুদ্ধি অবিদ্যা সা প্রকৃতি। দেহ অহম, দেহটা আমি, এই যে বুদ্ধি তাকে বলা হচ্ছে অবিদ্যা সা প্রকৃতিতা। নাহং দেহশ্চিদাত্মেতি বুদ্ধির অবিদ্যতে, নাহং দেহশ্চিদাত্মেতি, এই দেহটা চিদবস্তু নয়, আত্মতত্ত্ব থেকে সম্পূর্ণ পৃথক তত্ত্ব। বুদ্ধির অবিদ্যিত, সেটাকে বলছে বিদ্যা। তাহলে একটা বিদ্যা আর একটা অবিদ্যা। এই জন্য আমাদের প্রসাদ সেবনের সময় বলা হয় না, শরীর অবিদ্যা জাল। অবিদ্যার জাল এই শরীর, জালের মধ্যে বেষ্টন হয়ে আছে। জড়েন্দ্রিয় তাই কাল, জড় ইন্দ্রিয়গুলো সেই অবিদ্যার জালেতে কাল সদৃশ তাকে গ্রাস করছে। তো সুতরাং এই জন্যই বলছেন যে অধিকতর যে অনুরাগ, এই অনুরাগের ফলটা হচ্ছে কি না বিষয় সম্পদ। তাই ভরত মহারাজ যখন কীভাবে গিয়েছিলেন, তিনি সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর হয়ে দ্বারা जो দুস্তজ্ঞান, যেটা ত্যাগ করা যায় না, দ্বারা সুতান, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, जो দুস্তজ্ঞান দ্বারা সুতান স্মৃত রাজ্য। কেউ রাজ্য পেয়ে ছেড়ে দিতে চায়, কেউ যদি রাজ্যের কোনো একটা রাজ্যের মালিক হয়, সে তখন সহজে ছাড়তে চাইবে। কিন্তু তিনি সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর হয়েও সব ছেড়েছিলেন। কিভাবে ছেড়েছিলেন? সুহৃদ রাজ্য হৃদয়স্পৃশ, যা হৃদয়ের, জগতের জীবের হৃদয়ের আকাঙ্ক্ষার বস্তু। যহ যুববৎ, যুবাকালে এগুলিকে কি মনে করেছিলেন? মলবৎ উত্তম শ্লোক লালস, মলবৎ পরিত্যাগ করেছিলেন। ভাগবতে আর কোনো উদাহরণ না দিয়ে বললেন যে মলবৎ পরিত্যাগ করেছিলেন। কেন না বলছেন মল ত্যাগের পূর্বে যেমন কষ্ট হয়, যতক্ষণ পর্যন্ত মল ত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত বেদনা হয়। ত্যাগ করার পরে হয় কি উপশম। আর ভুলে যদি একবার তারপর দৃষ্টি পড়ে যায়, ঘৃণায় থুতু ফেলে। তেমনি বিষয়রূপী মলটা ত্যাগ করবার পূর্বে কখন আমি এই বিষয় ছাড়ব। ওই যে পদকর্তা বলেছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হে রব শ্রী বৃন্দাবন, কবে আমার সেদিন হবে আমি শ্রী বৃন্দাবন দর্শন করবার সৌভাগ্য লাভ করতে পারব। ঠাকুরমশাই বলেছেন। তাই যহ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস।
মল ত্যাগের আগে যন্ত্রণা, ত্যাগ করে শান্তি। আবার যদি ভুল করবে সেই বিষয়কে দেখে ফেলে, তাহলে ঘৃণায় থুতু ফেলবে। সুষ্ঠু নিষ্ঠিবনাঞ্চ প্রভু গোস্বামীপাদ বললেন। ভুলে যদি মনে হয়ে যায় কখনো বিষয়ের কথা, তখন ঘৃণায়, এইরকম ঘৃণিত বস্তুর প্রতি আবার আমার মন যাচ্ছে, এই ভাব পোষণ করবে, তখন সেই ব্যক্তির মুখ থেকে ভগবানের কথা কীর্তিত হন। তো ভগবানের কথা কীর্তন করব, কীর্তন করে জগৎকে আনন্দে একবার মোহিত করে দেব, আর ভগবানের গুণকীর্তন হবে। অত সোজা জিনিস নয়, যত সোজা বললে আমরা মনে করি, অত সোজা নয়। তাই পরীক্ষিত মহারাজকে শ্রী সুখদেব গোস্বামী এখানে বলছেন, তদ রাজেন্দ্র যথা স্নেহ শশক আত্মনি দেহিনাম ন তথা মমতালম্বী পুত্রবিত্ত গৃহাদিষু বঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পৈদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ইচ্ছায় গোসাইর করি চরণ বন্দন, ইচ্ছায় আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, চরণ মার জন্মে জন্মে হয় অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, এই ছয় গোসাই ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
निताय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा जगन्नाथ बलदेव श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जीव ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित स्वामी श्री श्रीमाद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सतचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार सत श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।